বাংলাদেশের অন্যতম প্রাণচঞ্চল নদী কর্ণফুলী। আর এই নদীর বুকেই গড়ে উঠেছে দেশের শিল্পায়নের এক ঐতিহাসিক অধ্যায়, কর্ণফুলী পেপার মিলস। আজ আমি পৌঁছে গেছি চট্টগ্রামের চন্দ্রঘোনা এলাকায়, যেখানে একদিকে পাহাড়, অন্যদিকে নদী, আর মাঝখানে ইতিহাস, প্রকৃতি ও শিল্পের এক অসাধারণ মিল। এই ভিডিওতে আমরা ড্রোনের চোখে দেখব কর্ণফুলী নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য, ঘুরে দেখব কর্ণফুলী পেপার মিলসের বাইরের দৃশ্য এবং জানাবো এই এলাকার অজানার ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে এমন কিছু দৃশ্য যা হয়তো আগে কখনোই দেখেননি। আমরা লিচু বাগান থেকে সিএনজি থেকে নেমে অথবা বাসে নেমে আমরা এখন যাচ্ছি মিশন ঘাট। এই মিশন ঘাটে থেকে একটা বোট নিব, বোটওয়ালাকে বলা আছে। ওই বোট নিয়ে আমরা একটু কাপ্তাই যে কর্ণফুলী নদী আছে, এই কর্ণফুলী নদীতে আমরা এখন ঘুরবো। এটা হচ্ছে কাপ্তাই দোভাষী বাজার। বাজারে অনেক কিছু পাওয়া যায়। এই লিচু কত করে? লিচু কত করে? হ্যাঁ, 100 দাম, অনেক বেশি। এখানে যারা বাঙালি আছে তারা বেশি চালাক ফটকামি করে, তাই না? বাঙালি যারা আছে বেশি চালাক ফটকামি করে, এরা দাম বেশি চাই। এই যে দোভাষী বাজার পার হয়ে এটাকে বলে মিশন ঘাট খ্রিস্টানদের। আমরা এখন ওখানে যাচ্ছি। ওই যে নিচে বোর্ড আছে, ওই বোর্ডেই যাবো। ওই যে বসে আছে, এই যে আমরা এখন নৌকা নিয়ে বেরোবো। হাসান আছে, এটা আছে মিশন ঘাট বলে। আপনার দোভাষী বাজার পার হয়ে আসতে হবে। এই যে একেবারে আমরা বোটের পারে উঠে গেলাম, খুব মজা। আমরা এখান থেকে কর্ণফুলী যে পেপার মিল পার হয়ে যাব। সামনে পেপার মিল আছে। কাছে কি যায় না আরো? হ্যাঁ, আর কাছে যাও। এই মুহূর্তে আমি বসে আছি একটি কাঠের নৌকায়। চারপাশে শুধু প্রকৃতির নীরব সৌন্দর্য। নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের নৌকা, আর প্রতিটি মুহূর্ত যেন নতুন এক দৃশ্যের জন্ম দিচ্ছে। দুই তীরে বিস্তীর্ণ সমুদ্রের সমারোহ, দুই দূরের মাথায় উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়, আর নদীর শীতল বাতাস, সব মিলিয়ে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই একটি জীবন্ত ক্যানভাস এঁকে রেখেছে। আমরা কাপ্তাই লেক দিয়ে যাচ্ছি। যে সেই মজা। ওই যে সামনে যে ইয়াটা, ওইটা হচ্ছে ফলে নদীকে ঘিরে প্রতিদিন চলে অসংখ্য মানুষের জীবন জীবিকা। কেউ মাছ ধরছে,
কেউ নৌকায় করে এক তীর থেকে অন্য তীরে যাচ্ছেন, আবার কেউ নদীর বুকেই খুঁজে নিচ্ছেন জীবনের স্বপ্ন। এই নদী শুধু পানি বহন করে না, বহন করে মানুষের আশা, সংগ্রাম আর বেঁচে থাকার গল্প। এটা হচ্ছে সেই দলুছড়ি সেই ঘাট। ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা সীতা পাহাড়। আমরা এই যে কয়েকদিন গতকালকে ওই পাহাড়ে আমরা উঠছি, ওই যে ওখানে যেটা দেখা যাচ্ছে এই পুরোটাই হচ্ছে পেপার মিল, বাংলাদেশের সব থেকে বড় পেপার মিল। এই যে হাসান সাহেব এখন খাবে। এই যে আমরা বোটে খাচ্ছি, এটা হচ্ছে পিঠা, তারপরে মোগলাই খাইলাম, পানি, সেই সেই মজা, কি তাই না? হ্যাঁ, হেভি মজা পিকনিক। এই সামনে আমরা যাব, এটা কর্ণফুলী আছে কলেজ। এই পুরোটা আছে কর্ণফুলী যে পেপার মিল, এই পুরোটাই পেপার মিল। সামনে কর্ণফুলী মাত্র এটা করলে। এটা হচ্ছে কাপ্তাই সরকারি কলেজ, কি সুন্দর। ওখানে একটা লাভ ভিউ পয়েন্ট আছে ছবি তোলার জন্য। আর এদিকে দেখেন কি সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে চা বাগান। আমরা একটা বোট নিয়েই যাচ্ছি। উনি আমার খুব কাছের পরিচিত, উনি আমাকে নিজেই অফার করলো যে চলেন আমি তাকে বোট দিয়ে ঘুরাই। các khối nha. Em cái chút nào cũng được. চা বাগান। নদীর শান্ত জল সবকিছু মিলে এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে শহরের কোলাহল মুহূর্তে হারিয়ে যায়। প্রকৃতির এত কাছাকাছি এলে সত্যি বোঝা যায় বাংলাদেশের সৌন্দর্য এখনো কতটা অজানা। এই যে এটা সীতা পাহাড়, এটা হচ্ছে সীতা পাহাড়। আর এই যে এটা আরেকটা পার্ক, সুন্দর। এই যে কুয়াগায় এখানে ছবি তোলা যায়। এই যে জুম ঘর বলে এটাকে। এটা বিজেপি ক্যাম্পের খুব কাছে, এখানে অনেক পর্যটকরা আসে। এই পর্যটকরা এই পাশ থেকে ঘুরে, তারপরে এখানে থাকারও জায়গা আছে ওই পাশে, সাধারণ একটা জায়গা, ছবি তোলার মতন একটা জায়গা। এটা আর একটা স্পট, এটাকে বলে নৈসর্গ পট, নৈসর্গিক আছে জায়গার নাম, এবং খুবই সুন্দর থাকার জায়গা। এই যে এখানে সবাই বোর্ড ইয়া করে। খুবই সুন্দর। সেই সুন্দর।
এই যে ভাইরা এখানে তোমার বড় প্ল্যান দেখেন কত সুন্দর, এটাকে বলে হচ্ছে সীতা পাহাড়। এটা সীতা পাহাড়। এই পাহাড়ে এই জঙ্গলে অনেক হাতিও রয়েছে, মাঝে মাঝে এখানে হাতি বিচরণ করে, চলাফেরা করে, খুব খুব ভালো লাগে। হ্যাঁ, সেই সুন্দর একটা জায়গা। আর এই পাশে আছে রাম পাহাড়, পাহাড় আর এই সীতা পাহাড়, এর মাঝখানে আপনার বেশ ঘন জঙ্গল। এই যে উপরে দেখা যাচ্ছে পুরোটাই পাথর, পুরোটা পাথরের পাহাড়, তার ভিতরে গাছগাছালি অসাধারণ। বন্ধুরা, আমি এখন যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে শিলছড়ি। এই উপরে একটা বাজার আছে শিলছড়ি, ওই যেটা যাচ্ছে ওইটা হচ্ছে পুলিশ। আর এই পাশেটা আছে, এটা হচ্ছে রাম পাহাড়। আর এই যে পাহাড়টা দেখছেন এটার নাম হচ্ছে সীতা পাহাড়। এই দুই পাহাড়ের মাঝখানে। এবং আমি গতকালকে এখানে ঘোরার পরে একজনের সাথে কথা হলো, উনি আমার ছোট ভাই অনিল বললো যে ভাই এই মাঝখান দিয়ে, এই যে জায়গা দেখছেন এই মাঝখান দিয়ে হচ্ছে হাতি যাতায়াত করে, খুব ভয়ঙ্কর এই পাহাড় থেকে এই পাহাড়ে। তো এই পাহাড়ে হাতি রয়েছে, হাতির বিচারণও রয়েছে, হরিণ আছে, আর অন্য যে বন্য প্রাণী তো আছে। ওই যে একটা বোন সে আছে ওখানে ইয়া করতেছে, ঘাস বা লতা পাতা ছড়াচ্ছে, এটা অসাধারণ। এটা কর্ণফুলী নদী, কাপ্তাই লেক, কর্ণফুলী। আমরা গতকালকে গিয়েছিলাম কর্ণফুলীতে। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, ওই দেখেন মাঝখানে একটা গাছ লাগানো, ওই যে মাঝখানে, কি অসাধারণ, সুন্দর। চন্দ্রঘোনা শুধু একটি স্থান নয়, এটি ইতিহাস, শিল্প, প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ। একদিকে কর্ণফুলী নদী, অন্যদিকে পাহাড় আর চা বাগান। এই বৈচিত্র্য এই এলাকাটিকে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ স্থানে পরিণত করেছে। আজকে এই ভ্রমণে আমরা দেখলাম কর্ণফুলী নদীর অপরূপ সৌন্দর্য, চন্দ্রঘোনা মনোমুগ্ধকর প্রকৃতি এবং কর্ণফুলী পেপার মিলসের ঐতিহাসিক গুরুত্ব। আপনি যদি প্রকৃতি, ইতিহাস এবং শিল্প এই তিনটির সমন্বয়ে একটি অসাধারণ অভিজ্ঞতা পেতে চান, তাহলে চন্দ্রঘোনায় অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। আমি আশা করি এই যাত্রার সৌন্দর্য আপনাদের মনেও কিছুটা হলেও ছুঁয়ে যাবে। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি অজানা ও অসাধারণ গন্তব্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে আমরা একসাথে আছি কোন জায়গায়? এই যে আমরা একসাথে আছি, আমরা এই যে তিন বন্ধু। লাস্ট দেখা না, কয়দিন পরে আবার 2 মাস পরে দেখা হবে। আজকের জন্য লাস্ট। হ্যাঁ, অনেক মনে পড়বে, কি বলেন? গত সেদিনের রাত্রের জোস এক্সপিরিয়েন্স, ভাইয়ের অনেক আবদার মিটাতে হয়েছে। এই যে এটা চা বাগান। তো আমরা এখন ওখানে তো ভিডিওর ওখানে ফোন ইয়া করা ঠিক হবে না,